নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্র লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আপনারা জানেন বৃহস্পতিবার দুপুর 1টা মানেই কিন্তু আমাদের মধ্যে যে মানুষটি উপস্থিত থাকেন কিংবা আজকেও রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য, তার নতুন করে কিন্তু কোনো পরিচিতির দরকার পড়ে না। দাদা কিন্তু ইতিমধ্যেই জ্যোতিষতন্ত্র খ্যাতিসম্পন্ন এবং গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণপদক প্রাপ্ত এবং জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে ইতিমধ্যেই যিনি যুক্ত রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর সঞ্জিত চক্রবর্তী। আপনারা প্রত্যেকেই জানেন যে দাদার থেকে যারা প্রতিকার নিয়েছেন কিংবা দাদার সঙ্গে কথা বলেছেন তারা কিন্তু বুঝতেই পারেন দাদার মধ্যে কিন্তু একটা অন্যরকম একটা অরা কাজ করে। একদমই তাই, যারা দাদার সংস্পর্শে এসেছেন কিংবা আসতে চেয়েছেন তারা প্রত্যেকেই বুঝেছেন যে জীবনে যখনই সমস্যা এসেছে, যখনই আপনারা দাদার দ্বারস্থ হয়েছেন তখন কিন্তু দাদা আপনাদের সদা সর্বদা হাতটা ধরে রেখেছে যাতে আপনারা সেই বিপদ থেকে মুক্ত হতে পারেন। তো চলুন আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব সঞ্জিত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার, জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আশা রাখা যায় আপনাদের অনুষ্ঠান ভালো লাগবে। দেখুন, নমস্কার। দাদা সেটা জিনিস হচ্ছে যে অনেকেই তো পুজো আচ্ছা করেন, বাড়িতে করেন কিংবা মন্দিরে করেন, আর কোনো একটা সময় দেখা যায় হয়তো বিশেষ করে কালী পুজোতে দেখা যায় এটা যে মাকে একটা খাড়া নিবেদন করেছেন, সেই খাড়াটা আবার অনেক সময় কি হচ্ছে এসে আবার অনেকে কেউ বাড়ির মেন দরজায় সদর দরজায় লাগাচ্ছে কিংবা ঘরের শোবার দরজার সময় লাগিয়ে রাখছে। এই যে মানে স্থান কাল পাত্র না বুঝে এই যে একটা খাড়া কিংবা মায়ের একটা আশীর্বাদ এই যে রেখে দেওয়া হচ্ছে, এইটা কতটা মানে মানুষের প্রতি সুফল দিচ্ছে আর কি? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন। এটা অনেকে মনে করে থাকেন যে মায়ের খাড়াটা পুজো হওয়ার পরে ওইখান বাড়ি থেকে বিসর্জন হয়ে যাওয়ার পরে সেই খাড়াটাকে নিয়ে এসে দরজায় রেখে দিলে হয়তো ভালো প্রভাবগুলো আসতে পারে, খারাপ প্রভাবগুলো কাটা পড়তে পারে। কিন্তু এটা কখনোই ঠিক নয়, কারণ খারাপ প্রভাবগুলো ভালো প্রভাবগুলো যদি চিন্তা করা হয় দেখা যাবে যে মায়ের সঙ্গে যেই সব জিনিসগুলো দেওয়া হয়েছে সেটা তো মাকে দান করা হয়েছে। এবার বিসর্জনের ক্ষেত্রে সেইগুলো দিয়ে নিয়ে আসা কাল 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 কথা থেকে এসছে কালী। অতএব সেই যদি জিনিসগুলো আপনি ঘরের দরজার মধ্যে এনে রেখে দেন তাহলে দেখা যাবে যে আপনি যখন বেরোচ্ছেন বা ঢুকছেন আপনি তো নিজেই মানে বলি হওয়ার কাজটা হয়ে যাচ্ছেন আপনি। আর খারাপ প্রভাবগুলোই খাড়া দ্বারাই বলি হয় বলে মায়ের কাছে অনেক সময় বলি দেওয়া হয়। এবার সেই রকম যদি খারাপ দরজার সামনে আপনি রাখছেন তা আপনি নিজে যতবার যাচ্ছেন আসছেন আপনার ভালো প্রভাবগুলো কেটে যাচ্ছে, অতএব সেখানে সুপ্রভাব আসবে না। আপনি দেখবেন যাদের বাড়ির সামনে দরজার সামনে খাড়া লাগিয়ে রেখেছেন বা দরজার উপরে খাড়া রেখে দিয়েছেন তাদের কিন্তু কখনোই ভালো দিক আসে না, খারাপ দিকটাই আসে। অতএব এটা না রাখাই ভালো। দাদা আর একটা প্রশ্ন আছে, এই ঠাকুর দেবতা নিয়েই যখন উঠলো, অনেকেই আছেন যে আমাদের বিশেষ করে বাঙালিদের মতে, বাঙালি বললেও মানে নন বেঙ্গলিরাও আছেন যে ঠাকুর দেবতার নাম দিয়ে বাচ্চাদের নাম দিচ্ছেন। তো এইটা কতটা দাদা প্রভাব পড়ছে? এটা খুব একটা ভালো প্রশ্ন। অনেকে মনে করে থাকেন যে বাচ্চা কাচ্চার নাম রাখলে দেখা গেল যে গণেশ রাখা হলো, কার্তিক রাখা হলো, হরে কৃষ্ণ রাখা হলো। অতএব যদি আপনি হরে কৃষ্ণ নাম রাখবেন, বাবা মারা আগে হয়তো ভাবতেন ব্যাপারটা যে হরে কৃষ্ণ নাম যখন যদি রাখা হয় তাহলে কি হবে, সারাদিনে ছেলেকে সন্তান যদি হরে কৃষ্ণ বলে ডাকা হয়, হরে কৃষ্ণ কোথায় যাচ্ছিস, হরে কৃষ্ণ ততবার ঠাকুরের নাম নেওয়া হবে, এটা বলে থাকেন অনেক মা বা গুরুজনরা বলে থাকেন। কিন্তু একবার বিচার বিবেচনা করে দেখুন, আপনি যতবার ঠাকুরের নাম নিচ্ছেন আপনার নাম পূর্ণ হচ্ছে বা আপনার জপ আসছে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় গালিগালাজ দিয়ে মাথা গরম হয়ে গিয়ে ও সন্তানের উপর মাথা গরম হয়ে একটা বাজে কথা বলে আপনি হরে কৃষ্ণ বলে বললেন, তাহলে সেই ঠাকুরকে তো গালিগালাজ দেওয়া হলো। একটা গণেশ নাম রেখেছেন, ঠাকুরের নাম ধরে গণেশ রেখেছেন, দেবতার নাম ধরে, আপনি কি করলেন প্রচন্ড রেগে গেছেন ছেলেটাকে, সেই লাঠি বা বাড়িতে ঝাঁটা বা জুতো চপ্পল এসব থাকলে ছুঁড়ে মেরে বলছে গণেশকে আজকে পেটাবই, কিন্তু আপনি ভেবে দেখুন তাহলে তো সেই ঠাকুরকেই পেটানো হচ্ছে। অতএব এটা করলে কিন্তু খারাপ প্রভাব আসবে, সন্তানের দিক থেকে তো খারাপ হবেই, আর সে সুখী হবে না, উপরন্ত আপনিও সুখী হবেন না, কারণ আপনিও তো ঠাকুরকে গালিগালাজ দিচ্ছেন। অতএব ঠাকুর দেবতাদের নাম না রাখাই ভালো। এটা কিন্তু খুবই একটা বিশেষ মানে চিন্তা ভাবনা করে দেখবেন আপনারা, এটা করলে কিন্তু খুবই খারাপ প্রভাব আসতে পারে। একদম একদম দাদা, আমি আজকে আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? একটু জোরে কথা বলবেন। বারাসাত থেকে। বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? একটু দাদার নামটা বলবেন। হ্যাঁ, তপন। আচ্ছা, তপন বাবুর জন্ম তারিখ বলুন। 17/7/1959। জন্ম সময়? সকাল 9:12। স্থান বলুন, কি জানবেন? সালটা একবার বলবেন। একদম একদম দাদা, 59। আচ্ছা, 59। শরীর স্বাস্থ্য নিয়ে জানবেন তো? আচ্ছা আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখা হয়?
হ্যাঁ মাঝে মাঝে সময় পেলে। সময়টা 12টা বললো না? হ্যাঁ 9টা 12। 9টা 12, হ্যাঁ। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন, দাদা বলছেন। হ্যাঁ, এনার তো শরীর খুব ভালো যাবে না, শরীর ভালো যাবে না, ভুলে যাওয়ার মন রয়েছে, খুব ভুলে যাচ্ছে, আর খুব খিটখিটে হয়ে গেছে ইনি, খুব খিটখিটে হয়ে গেছে। কিন্তু লোক খুব ভালো ছিলেন, দান ধ্যানে খুব ওস্তাদ লোক ছিলেন ইনি, খুব দানি ছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিস্টার্ব এনার ছিল মাঙ্গলিক প্রভাবের জন্য, আর এনার মানে অর্থ যশ টশ খুবই ভালো ছিল, কিন্তু এখন এই মুহূর্তে যেন শরীর ওনার খুব ভালো যাবে না, শরীর খুব ভালো যাবে না এনার, ভুলে যায়, খুব অল্পতেই ভুলে যায় ইনি, ভোলামন্ড হচ্ছে। আর ইনি টাকা পয়সা নষ্ট হতে পারে এনার দ্বারা, কাউকে যেন ধার না দেয় এখন, আর একটু পড়ে যেতে পারে, পড়ে গিয়ে পায়ে আঘাত আসতে পারে এনার ক্ষেত্রে, একটু সাবধানে থাকতে বলবেন, পড়ে গিয়ে একটু আঘাত আসতে পারে। আর কখনো দূরে কোথাও যেন একা না যায়, তাহলে একটা বিপদের সম্মুখীন ওনার দেখা যাচ্ছে, যেন দূরে কোথাও না যান উনি, বেড়াতে বেড়াতে গেলে যেন সঙ্গে কেউ যায় এনার। ঠিক আছে, অনেক ভালো নমস্কার। থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করতে পারেন 6296473065 নাম্বারে, 8016626469 নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দমদম জয়পুর 2 নম্বর রোডে, খুলনার, মালদা, জিরাট, বনগাঁয়। এবং কিন্তু ধরুন যারা অনেক দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, এরকম অনেকেই তো আছেন সমস্যার সমাধান চাইছেন, প্রতিকার চাইছেন, কিন্তু সমস্যাটা এতটাই যে আপনার দূরত্ব, ডিস্টেন্সটা আপনাকে কিন্তু বাধা দিচ্ছে। তার জন্য কিন্তু অবশ্যই আপনারা দাদাকে অনলাইনে দেখিয়ে নিতে পারেন, প্রেডিকশন করিয়ে নিতে পারেন। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ আপনারা করে নিতেই পারেন। দেখুন, আপনি কিন্তু সকলেই মানে সমস্যা ব্যতীত কিন্তু মানুষ নই, সমস্যা থাকবেই। যখন মানুষ্য জন্ম হয়েছে তখন কিন্তু সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যা থেকে যদি আপনারা উদ্ধার হতে চান, তার জন্য একটাই জায়গা, সেটা হচ্ছে সঞ্জিত চক্রবর্তী। আপনারা প্রত্যেকেই জানেন, যারা থেকে প্রতিকার নিয়েছেন তারা কিন্তু জানেন, দাদার প্রতিকার কিন্তু কথা বলে, দাদার প্রতিকার অনবদ্য। দাদার থেকে যারা ইতিমধ্যেই উপকার পেয়েছেন তারা তো পেয়েছেন, কিংবা দাদার সংস্পর্শেও যারা এসেছেন, যারা বলতে চেয়েছেন, হয়তো এমন মানুষও তো রয়েছেন যারা বলতে পারেননি, কিন্তু অথচ দাদার সংস্পর্শে চলে এসেছেন। তাদের যে সমস্ত যে ভুল ভাবনা চিন্তাগুলো রয়েছে, কিংবা যে সমস্যাগুলো রয়েছে, দাদা কিন্তু ইতিমধ্যে সেগুলোও বুঝতে পেরেছেন। তো তার জন্য আরও আপনাদের একবার জানাচ্ছি, যেটা অনলাইন ফোন নাম্বার যে দেওয়া হচ্ছে, সেই অনলাইনে ফোন করে কিন্তু আপনারা চলে আসতেই পারেন, এবং নিজের সমস্যা কিংবা নিজের প্রিয়জনের সমস্যার কিন্তু একটা সমাধানের পথ খুঁজে নিতেই পারেন। দাদা, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাংলানগর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানাই, প্রিয়ব্রত নাম্বার। আচ্ছা, প্রিয়ব্রত। প্রিয়ব্রত জন্ম তারিখ বলুন। 26/7/97। 26/7/97। 11টা 23 দিনের বেলা। 11টা 30। আচ্ছা, জন্মস্থান বলুন। জন্মস্থান হচ্ছে চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন। বলুন, কি জানবেন প্রিয়ব্রত সম্বন্ধে? কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। কেরিয়ারটা তো অনেক বড় ম্যাডাম। টাইমটা 11টা 30 দাদা। 11টা 23। আচ্ছা, 23। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে দিন, ফোনে শুনুন। হ্যাঁ, ফোনেই শুনছি। আচ্ছা, বলছি দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দেখি, মাঝে মধ্যে দেখা হয়, সবসময় দেখা হয় না। কেমন লাগছে এমনিতে যখন দেখেন দাদার প্রোগ্রাম? হ্যাঁ, ভালো লাগে। ধন্যবাদ। শুনুন দাদা বলছে। নমস্কার দিদি, নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলছি, আপনার ছেলে বললেন না? হ্যাঁ, আমার ছেলে। আচ্ছা আচ্ছা, এর তো বিবাহ ক্ষেত্রে খুব বাধা রয়েছে, বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব, আর কর্মজীবন যেটা আছে, কর্মজীবনে কিন্তু খুব ভালো রেজাল্ট এখন এই মুহূর্তের জন্য পাবে না। পেটের প্রবলেম আছে, পেটে কিন্তু কোনো অপারেশন জনিত কোনো সমস্যা আসতে পারে, পায়ে যন্ত্রণা, পেটের প্রবলেম, প্লাস ধরুন হাত পায়ে কোনো আঘাত পেতে পারে। আর অর্থ যশ মানের কিন্তু এককালীন প্রচুর আসবে। আর বিবাহ ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে, এই বিবাহ ক্ষেত্রটা খুব ডিস্টার্ব দেখা যাচ্ছে, অতএব সেই জায়গাটা ঠিক করতে হবে। আর পেটের প্রবলেম ভীষণ, কোনো অপারেশন যোগ রয়েছে, পেটের প্রবলেম আছে, এর বদহজমজনিত বা পটির কোনো সমস্যা এর থাকবে, পায়ে যন্ত্রণা, শীতটান ধরা, এগুলো থাকবে, পেটের প্রবলেম।
আর এমনি চাকরি বাকরির যোগ কিন্তু ভালো রয়েছে, কর্মজায়গা ভালো রয়েছে, কিন্তু এই মুহূর্তের জন্য ডিস্টার্ব আছে। তো কিছুদিন বাদে ঠিক হবে সব। কতদিন পর্যন্ত তো ভালো আছে? মোটামুটি ধরে নিন 2-3 মাস 4 মাস একটু অপেক্ষা করতে হবে একে, 2-4 মাস মতো। তারপরে কর্মজীবনটা ঠিক আছে? হ্যাঁ, কর্মজীবনটা তারপরে আশা রাখা যায় যে ঠিক হবে, কিন্তু বিয়ের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ডিস্টার্ব। আর পেটে অপারেশন যোগ রয়েছে, প্রচুর পরিমাণে জল খেতে বলবেন। একদম একদম ম্যাডাম, এটা তো লাইভ ফোন ইন অনুষ্ঠান, দাদা চেষ্টা করলেন। কি প্রবলেম? হ্যাঁ, একটু যদি বেশি মানে পুরোটা জানতে হয় একটু পার্সোনাল ফোন করবেন, একদম, অবশ্যই একদম। আপনাদের বলে দেবো আমি। মানে এত তো একটু লাইভ ফোন ইন বলা সম্ভব নয় ম্যাডাম, একটু প্লিজ পার্সোনালি প্রোগ্রামের পরে ফোন করবেন, যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে একটু ডিটেল জেনে নেবেন। অনেক ধন্যবাদ দাদা। একটা জিনিস ভীষণ জানার ইচ্ছা করছে, সেটা হচ্ছে ধরুন অনেকেই তো আছে যে ধরুন ছোট্ট থেকে একটা ব্যবসা নিজে খুব কষ্ট করে দাঁড় করিয়েছে, একটা বেশ ভালো এস্টাবলিশ জায়গায় গেছে, এবং সাডেনলি হঠাৎ করে দেখা গেল মানে যখন সে একটু গুছিয়ে নিয়েছে তখনই দেখা যাচ্ছে সে কোনো ঋণে জর্জরিত হয়ে পড়ছে, কিংবা হঠাৎ করে তার যে সুন্দর ব্যবসাটা চলছিল সেই ব্যবসাটা ল্যাপস করে গেল কোনো একটা কারণে। মানে এইটা কি তন্ত্র সাধনার দ্বারা সম্ভব, যে কেন কোনো কুদৃষ্টি পড়েছে কিনা জানাটা? 100% সম্ভব। অনেকে মনে করে থাকেন যে কোনো ব্যবসা বাণিজ্য চলছে, খুব রানিং রয়েছে ব্যবসা বাণিজ্য, চলতে 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 হঠাৎ 1.5-2 বছরের মাথায় গিয়ে একদম পুরো ডাউনে চলে গেছে। এটা তো অবশ্যই মানে দেখা যাচ্ছে প্রথম দিকে এত ভালো রয়েছে, পরে এত খারাপ হয় কি করে। অনেকেই হয়তো ভাববেন যে আমার শত্রু, এগুলো কি করে সম্ভব। কিন্তু যারা মঙ্গলের প্রভাব বা মঙ্গলের দিক থেকে থাকে, যারা ঠাকুর দেবতা অনেকেই হয়তো মানেন না, বা জ্যোতিষশাস্ত্রটা তাকে তো মানতেই চান না তারা, কিন্তু অবশ্যই তন্ত্রক্রিয়া বা জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে এগুলো দেখা যায় যে সেই সব দোকানপাটগুলো আস্তে 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 বসে যাচ্ছে। এইগুলো নিশ্চয়ই নজর বা কিছু কুপ্রভাবের জন্য। দেখা গেল এমনও কোনো মানুষ আছে আপনার বাড়িতে ঢুকলো এবং ঢুকে গিয়ে সেই জায়গাগুলোকে আস্তে 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 সে নষ্ট করে দিচ্ছে। এই জন্য কখনো কোনো আপনার বাড়ির বিছানায় বা ঘরের শোয়ার ঘরে কখনো কোনো মানুষ, বাইরের মানুষকে আনা উচিত নয়। যেমন কালকে একটা কথা বলি, এক বন্ধুর ব্যাপারে শুনতে পেলাম যে আমার এক বন্ধু বলছে যে যারা জ্যোতিষ তন্ত্রক্রিয়া করে আমাকে এই হাতে একটা সুতো পরিয়েছে বা আমাকে একটা মালা দিয়েছে বা একটা উতরিয়ে পরিয়েছে, তারপর থেকে শুনলাম যে আমার এরকম দিন খারাপ যাচ্ছে। অনেকে এরকম বলে থাকেন, কিন্তু এক বন্ধু এরকম বলছিলেন। কিন্তু আমি মনে করি যারা ভালো করতে জানে তারা খারাপ করতে জানে না, কিন্তু প্রভাবগুলো জানে তারা, যে কি প্রভাবে কতটা কি হতে পারে না হতে পারে সেগুলো কাটিয়ে দিতে পারে। অতএব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলুন যাই বলুন, যেগুলো খারাপ হয় সেগুলো অবশ্যই ঠিক করা যায়। 100 ভাগ চ্যালেঞ্জ দিয়ে বলবো এগুলো ঠিক করা যাবে, এগুলো ঠিক হয়। একদম একদম দাদা, আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। ছেলের নামটা বলবেন। আচ্ছা, অঙ্কুর জন্ম তারিখ বলুন। 8-9-2009। জন্ম সময় বলুন। 10:35 সকাল, রাত্রি 10:35, ডায়মন্ড হারবার, তাই তো? বলুন কি জানবেন? আচ্ছা, একদমই তো ছোট এখন, 2009। এখন কি পড়ছে আপনার ছেলে? 10:35 সকাল বললো না? রাত্রি দাদা, রাত্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা প্রোগ্রাম দেখেন এমনিতে? আচ্ছা, কেমন লাগছে? ম্যাডাম শুধু শুনলে কিন্তু হবে না, এটা একদম প্রতিকার কিন্তু করে নিতে হবে। শুনুন দাদা বলছেন। নমস্কার দিদি। হ্যাঁ বলছি, ছেলে তো খুব ভালো ছেলে, দান ধ্যানে তো খুব ওস্তাদ, বাবা মার কথা একটু অবাধ্য হচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, বাবা মার কথা শুনছে না ঠিক মতো। আর এর কিন্তু পেটের প্রবলেম আছে ভীষণ, আর পায়ে নকুনি বা পায়ে যন্ত্রণা এগুলো কিন্তু ছেলের খুব আসবে। আর ছেলে কিন্তু একটু সাবধানে রাখবেন। অতএব ছেলে কিন্তু কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পরে কোনো বদনাম যোগ হতে পারে, ছেলের কোনো বদনাম যোগ হতে পারে। আর ফাড়া আছে ছেলের কিন্তু বড় ফাড়া আছে, একটু দেখে নেবেন। হ্যাঁ, আর ছেলে কিন্তু খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে তৈরি হবে। চাকরি জীবনের পড়াশোনা জীবন খুব ভালো আসবে, যত সম্ভব মাধ্যমিক দিয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো রেজাল্ট করবে, আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, রেজাল্ট ভালো করবে। অতএব বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কিন্তু খারাপ হতে পারে ছেলে। হ্যাঁ, কিছু বন্ধু বান্ধব বাজে পাল্লায় পড়ে গেছে ছেলে অলরেডি, সেগুলো একটু ফলো রাখবেন। অনেক ভালো থাকবেন। আর ফাড়া আছে, ফাড়াটা দেখিয়ে নেবেন কোথাও। ঠিক আছে, একদম একদম। আর বিশদে কিছু জানতে হলে সকাল 9টার পরে ফোন করুন, অবশ্যই বলে দেবো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন 6296473065 নাম্বারে। এছাড়া
8016626469 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম জয়পুরে 2 নম্বর রোডে, খুলনান, মালদা জিরাট, বনগাঁয়, এবং যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অনলাইনেও প্রেডিকশন করিয়ে নিতে পারেন। দেখুন, সমস্যা ব্যতীত তো মানুষ নয়, সমস্যা আসতেই থাকবে, কিন্তু সেই সমস্যা আসার পরে সমস্যা থেকে তো বেরোনোর একটা মানুষ দরকার, তাই না? যে কোনো রকমের সমস্যাই হোক না কেন আপনার জীবনে, বাস্তুগত সমস্যা কিংবা ছেলেমেয়ের পড়াশোনার সমস্যা কিংবা কর্মক্ষেত্রে সমস্যা, সমস্যা বিনা কিন্তু আপনি কেউ নই। কিন্তু একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, ভালো সময় কিন্তু মানুষের পাশে প্রত্যেকটা মানুষই থাকে, কিন্তু যখন আপনি সমস্যায় পড়বেন, যখন আপনি বিপদে পড়বেন, তখন কিন্তু কেউ থাকে না। তখন আপনার পাশে শুধু একমাত্র থাকবেন হচ্ছে সঞ্জিত চক্রবর্তী। দাদার কাছে আসা মানেই কিন্তু আপনার সমস্যা নয়, সেটা সম্পূর্ণ দাদার সমস্যা। আর শুধু সেই সম্পূর্ণটা বললেও ভুল হবে, সেই সমস্যাটা যতক্ষণ না অবধি আপনাদের জীবন থেকে একদম বিতাড়িত হয়ে যাচ্ছে কিংবা আপনি সমস্যার বিপদ মুক্ত হচ্ছেন, তত কিন্তু দাদা আপনার হাতটা কোনো সময় ছাড়বে না। তার জন্যই কিন্তু সঞ্জিত চক্রবর্তী। দাদা, এই আমরা একটু আলোচনায় আসছি, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি দাদা শুক্লদত্ত বলছি, আমার দিদির মেয়ের সম্বন্ধে জানবো। একটু নামটা বলবেন ম্যাডাম তার? মালবিকা সন্তান। মালবিকার জন্ম তারিখ বলবেন? 20 ফেব্রুয়ারি 1995। জন্ম সময় বলুন? জন্ম সময় 4:30 বিকেল 4:30। জন্মস্থান? কলকাতা। বলুন, কি জানতে চাইবেন? একটাই প্রশ্ন করবেন। বিয়ে? আচ্ছা, বিয়ে সম্বন্ধীয় তো? হ্যাঁ, আচ্ছা, শুনুন দাদা বলছেন। নমস্কার দিদি, বলছি এ তো মানে খুবই ট্যালেন্টেড মেয়ে, মানে অল্পতে বুঝে যায়, আগে পিছে কে কি বলতে পারে না পারে আগাম জানতে পারে। আর এর সামনে কিন্তু এ খুব ভয় প্রবণের একটা ব্যাপার কাজ করে, এ ভয় পায় ঘরে একা থাকতে, সামনে মনে হচ্ছে কে দাঁড়িয়ে আছে, হাঁটছে চলছে, এগুলো তার মধ্যে আসছে। আর বিয়ের ক্ষেত্রে কিন্তু আটকা পড়ে বসে আছে, এর বিয়ের প্রভাব আটকা পড়ে বসে আছে, আটকে রেখেছে বিয়ে। আর এর মানে বর্তমানে শরীরও কিন্তু খুব ভালো যাবে না, কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার জীবনে আসতে পারে, মানে চরম আকারে একটা বড় ফাড়া রয়েছে, এখনো 13 বছর পর্যন্ত এই ডিস্টার্বটা দেখা যাবে। অতএব অবশ্যই সেই ফাড়াটাকে কাটাবেন। আর এ কিন্তু খুব দয়ালু ব্যক্তি হবে, দান ধ্যান বা কোনো মানুষকে উপকার করা, সবসময় এইসব চিন্তা ভাবনা নিয়েই বসে থাকেন। আর সম্পর্ক সবার সঙ্গে মানে একা থাকতে পছন্দ করেন, আত্মীয় স্বজন পরিজন নিয়ে থাকতে বেশি পছন্দ করেন। আর এ আপাতত এখন এই মুহূর্তের জন্য মাথা গরম দেখা যাবে, একটু হুটপাট সিদ্ধান্ত নিয়ে ফেলে, এই কারণের জন্য এ সব কাজে বাধাপ্রাপ্ত হচ্ছে, কোনো বড় ধরনের কাজে সঠিক করতে পারছে না। তবে আশা রাখা যায় এই বছরের মধ্যে কিন্তু বিয়ের যোগ রয়েছে ভালো, সংসার জীবনে খুব ভালো হবে। অতএব কিছু প্রভাব আছে সেগুলো কাটিয়ে নেবেন অবশ্যই, নাহলে সংসার জীবনের কিন্তু খুব খারাপ প্রভাব আসবে। আর বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হতে পারে, অতএব সেটা সাবধানে থাকবেন। বলে দেওয়া মানে কিন্তু ভয় পাওয়া নয়, যে আপনাকে ভয় ধরিয়ে দিলাম বা বলে দিলাম। সঞ্জিত চক্রবর্তী সেটা কখনোই করেন না। অবশ্যই একটা কথা বলে দিই, এটা বলে দেওয়া মানে আগাম আপনি জেনে গেলেন সতর্ক হওয়া, অতএব সেইভাবে বলবেন যেন সতর্ক থাকে। সুস্থ থাকুন, নমস্কার। একদম। দাদা, এই সম্পর্কে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে বাস্তু দোষ। মানে অনেকেই তো আছেন যে হয়তো মানে শখে একটা নতুন বাড়ি কিংবা ফ্ল্যাট কিনে ফেলেছেন, কিন্তু কেনার পরে দেখতে পাচ্ছেন যে জায়গাটা ডিস্টার্ব, কিন্তু সেই মুহূর্তে হয়তো আর্থিক দিক থেকেও তাদের সেই ক্যাপাসিটি নেই যে এখন ভেঙে নতুন করে কিছু তারা তো তৈরি করবেন। তো সেক্ষেত্রে কি কিছু মানে? হ্যাঁ, অবশ্যই। যদি কোনো বাড়ি এরকম হয়ে থাকে, যেমন আমি দমদমে একটা বাড়িতে যেরকম বলেছিলাম যে এই বাড়িটার নিচে কোনো বাচ্চার মারা যাওয়ার পরে তার দেহ পোতা আছে, বা সেই জায়গাটা কিন্তু একদম 100-এ সঠিক মানে বলে দেওয়া যায়। যদি কারো বাড়িতে বাস্তু দোষ থাকে, বাস্তুতে গিয়ে সেরকম দেখে আমরা সেগুলো করে থাকি। অতএব সেই জায়গাটা মনে করি যদি সেরকম কোনো প্রভাব থেকে থাকে অবশ্যই সেগুলো ঠিক করাবেন, তা নাহলে আয় উন্নত যশ তো থাকবেই না, উপরন্তু স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা থাকবে না। এবার দেখা যাচ্ছে বাড়িতে কোনো না কোনো কারণে মানে কোনো দুর্ঘটনাজনিত ঘটনা ঘটতে পারে, কেউ আত্মহত্যা করতে পারে, এই জিনিসগুলো কিন্তু ঘটে যাবেই। অতএব যদি কোনোভাবে মনে হয় যে এরকম বাড়ি আপনি করে ফেলেছেন, কিছুই করা যাচ্ছে না, আয় উন্নত পারছে না, স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা হচ্ছে না, বা বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না, রোগ বোগ ছাড়ছে না, বা পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলেছেন, বা কেউ সুইসাইড করছে, কেউ মারা যাচ্ছে, বা বাঁচবো না মরে যাবে, এরকম প্রবণতা যদি হয়ে থাকে বা হয়, অবশ্যই আপনার ডেকে নিয়ে গিয়ে বাড়িটাকে আগে ঠিক করে দেখান এবং সেইভাবে ঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করে বাড়িটাকে কি করা যায় না করা যায় সেটা অবশ্যই করাবেন, অবশ্যই ভালো হবে তাহলে। একদম। দাদা দেখে নেবো, আর একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, মেয়ের নামটা বলবেন।
প্রিয়াঙ্কা, আচ্ছা প্রিয়াঙ্কার জন্ম তারিখ বলবেন? আমি কামরূপ থেকে বলছি। প্রিয়াঙ্কার জন্ম তারিখটা বলবেন একটু? আমি জন্ম তারিখ হচ্ছে 2024। হ্যাঁ, এই মে 2012। ম্যাডাম মানে আপনি মাসটা গুলিয়ে ফেলছেন একটু মনে হচ্ছে। 24 তারিখে আর 24 তারিখে। 24 তারিখে, 24 আর মাসটা বলবেন? 24 তারিখে। মাসটা? হ্যালো, 2012। হ্যাঁ বলছি মাসটা একটু আর ডেটটা বলবেন? 2012 ডিসেম্বরের 24 তারিখ। আপনি কি গুলিয়ে ফেলছেন কোনো কিছু? ডেটটা 24 তারিখ, আচ্ছা ডিসেম্বর, ডিসেম্বরে, আচ্ছা সময়টা একদম সময় বলুন ঝটপট। সময়টা বলবেন। আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। হ্যাঁ বলুন, এবার আপনি সময়টা বলুন। 12:33 সকাল মানে একটা। হ্যাঁ বলুন বলুন। 12:35 33 সকালবেলা এটা? দুপুরবেলা, হ্যাঁ হ্যাঁ দুপুরবেলা। বলুন স্থান বলুন। বলছি স্থান বলুন। হ্যাঁ জন্মস্থানটা বলুন। বলছি জন্মস্থান বলুন, আপনি শান্ত হন। বলছি জন্মস্থান বলুন আপনার বাচ্চা। সময় কেটে যাচ্ছে। বুঝতে পেরেছি, বলুন কি জানবেন, ঝটপট বলুন। হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ, আচ্ছা আপনি আমি শুনুন, বলছি শুনুন, শুনুন, সময় দাদা তো খুব বলছেন। কম রয়েছেন। আপনার মেয়ে কিন্তু খুব মাথা গরম হট টেম্পারি। এই কিন্তু কোনো দুর্ঘটনা, অপমৃত্যু, অপঘাতের হ্যাঁ আপনি শুনুন, দাদা বলছেন, আপনি আপনার শুনুন। মেয়ে বাবা মার কথা শুনবে না, অতএব কোনো অপঘাত অপমৃত্যুর যোগ কিন্তু এর রয়েছে। আমি মরে যাব, বাঁচবো না, এরকম কিন্তু করতে পারে। এরকম কোনো কিছু করেছে? এরকম কিন্তু যোগ রয়েছে এর ক্ষেত্রে, কোনো অপঘাতের যোগ রয়েছে, একটু সাবধানে রাখবেন। আর শরীর কিন্তু খুব ভালো যাবে না, শরীর কিন্তু এর খুব ভালো যাবে না। অবশ্যই একে ফলো রাখবেন আর একে বোঝাবেন। হ্যাঁ, আর এ খালি একটাই কথা বলবে, আমাকে তোমরা ভালোবাসো না, আমার কেউ নেই, আমি চলে যাব, আমি মরে যাব, এইসব কথাগুলো বলবে। অতএব সেই জায়গাগুলো থেকে একটু সতর্ক রাখবেন একে। হ্যাঁ, আর মেয়ে হিসেবে খুব ভালো। যদি আপনারা মোটামুটি 2-4 বছর একটু ওকে ঠিকঠাক রাখতে পারেন, অবশ্যই ভালো মেয়ে হবে। লক্ষ্মীপয়া মেয়ে। এ হওয়ার পরে আপনাদের অর্থ যশ এসছে। আপনি পরে যোগাযোগ করবেন কালকে সকাল 9টার পরে। আমি অবশ্যই বলে দেবো আপনাকে দিদি, অসুবিধা নেই। ফোন করবেন, আমি বলে দেবো, অবশ্যই বলে দেবো যে কোন দিকটা করলে ভালো হয় না হয়। কারণ এখানে তো লাইভ হচ্ছে, সময় লাগবে একটু কথা বলতে। আপনি ফোন করবেন, আমি বলে দেবো, অবশ্যই বলে দেবো। ধন্যবাদ। ঠিক আছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা তাদেরকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 6296473065 নাম্বারে, এছাড়া 8016626469 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দমদম 2 নম্বর জয়পুর রোডে, খুন্নান, মালদা, জিরাট, বনগাই। এবং যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অনলাইনে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন দাদার কাছ থেকে, কারণ দাদা কিন্তু সবসময় সর্বদা আপনাদের পাশেই রয়েছেন। দাদা আরেকটা বিষয় একটু জানার ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে অনেকেই তো বাড়িঘর কিনে ফেললেন, এবার হয়তো নিজের পছন্দ অনুযায়ী কিংবা অন্যের পছন্দ অনুযায়ী রং করে নিচ্ছেন। আমরা এইসব আলোচনায় একটু আসবো পরের দিন, কিন্তু এখন তো ভীষণই অল্প সময় আর কি। তো যাওয়ার আগে আরেকবার কিছু যদি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। আমি একটাই কথা বলবো, যেই যারা নাকি আমাকে ফোন করলেন বা যারা জানলেন, যদি কোনো কারণে আপনাদের মনে হয় যে মনোব্রত প্রশ্নের উত্তর হলো না, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কাল সকাল 9টার পরে। আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর বা সঠিকভাবে বলা যাতে যায় সেটা আমি চেষ্টা করবো বলে দেওয়ার জন্য। আজকের মতন সময় কিন্তু আমাদের একদমই শেষ। সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।